ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। কেমন উত্তম! দুনিয়ার বুকে এমন সর্বোচ্চ যার লেভেল হবে সবচেয়ে উপরে, তার উপরে কোনো আর কোনো আল্লাহর পরে কোনো স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আজকে আমাদের দেশে নাস্তিক বেঈমানেরা বলে আমার নবীর চরিত্রে সমস্যা আছে, বলে কি বলে না, চরিত্রের সমস্যা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী। এইটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে আপনারা সহজেই বুঝবেন। কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই প্রতিবাদ করেন না। আজকে যদি আমাকে পাগল বলে আমরা 5টা কথা শোনাই দিই, কে দেখি না আর 5টা কথা শোনাই দেয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মারলো, এত আঘাত করলো, এত রক্ত ঝরাইলো, দাঁত পর্যন্ত শহীদ করে দিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জীবনে মানুষ আপনার কথা শুনবে না, কাফের বেঈমানেরা আপনার কথা শুনবে না। আপনি একটা কাজ করেন, আপনি তাইফের ময়দানে চলে যান, তাইফের ময়দানে গিয়ে আমার কোরআনের কথা বলেন, সেখানে গিয়ে কিছু মানুষ হইলেও আপনার কোরআনের কথা শুনবে, আমার কোরআনের কথা শুনবে। আপনি সেখানে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশা নিয়ে চলে গেলেন তাইফের ময়দানে।